আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইমিলি কিচেন থেকে আজকে আমি আবার আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে কাচকি মাছের একটা রেসিপি। কাচকি মাছ তো আমরা চচ্চড়ি করে খাই, আমি আলু দিয়ে ভেজে খেয়েছি, আমি চচ্চড়ি করে খেয়েছি। সব এই রেসিপিগুলো আমার পেজে দেওয়া আছে। আজকে আমি কাচকি মাছ একটা এমন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা ঘরে ছোট বড় সবাই খুব মজা করে খাবে। বাচ্চারা মাছ খেতে চায় না, কিন্তু যদি এভাবে আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দেন দেখবেন বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। এখানে আমি 1 পোয়া পরিমাণ কাচকি মাছ নিয়ে নিয়েছি, সেটা পরিষ্কার করে ধুয়ে সুন্দর মতো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটা বড় আলু, খুব একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, তারপরে 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো কালি জিরা। কালি জিরাটা দিলে এটা ঘ্রাণটা সুন্দর হয়। মাছে কোনো মাছের একটা গন্ধ থাকে, কিন্তু কালি জিরাটা দিলে সেই গন্ধটা লাগে না। তারপরে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি, 1 মুঠ পেঁয়াজ কুচি, 1 মুঠ ধনিয়া পাতা কুচি, তারপরে 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি এখানে 1 কাপের মতো চালের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি ভালো মতো হাত দিয়ে মেখে নিয়েছি, খুব ভালো মতো মেখে নিতে হবে। এরপরে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি তেল। এরপরে এরকম হাত দিয়ে বড়া আকারে, এই যে বড়ার মতো করে, আমি এটা ডুবো তেলে ভাজবো না, তেলের পরিমাণটা কম দিয়ে এটা আস্তে আস্তে করে, যেহেতু আলু দিয়েছি আলুটা বা মাছটা সিদ্ধ হতে সময় লাগবে, চুলার আঁচটা কমিয়ে এরপরে এই বড়াগুলো ভাজতে হবে মাছের। তো এইগুলো আমি ভাজতে ভাজতে দেখা গেছে যে আমি একদিক দিয়ে ভাজছি আর একদিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে। গরম গরম খেতে আসলে ভালো লাগে। ভাতের সাথে আমরা এইভাবে আজকে এই বড়াটা খেয়েছি, আমার বাচ্চারাও খেয়েছে, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। মাশাআল্লাহ আমার বাচ্চারাও খেয়ে নিয়েছে এবং আমরাও খেয়েছি। দেখেন একদম মুচমুচে করে আমি ভেজে নিয়েছি, চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে ভাজলে এটা একদম খুব সুন্দর মুচমুচে হবে, যেহেতু চিকন করে আলু কুচিয়ে দিয়েছি। এভাবে করে সবগুলো বড় আমি ভেজে নিয়েছি। যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটা, তাহলে আপনারা রেসিপিটা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর যারা বানিয়ে খেয়েছেন আগে তারা তো খেয়েছেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, তা আমার রান্না একটা শেয়ার কষ্ট করে আপনারা দিবেন, আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।